হ্যাঁ ম্যাম, আপনি ভালো আছেন? তাহলে এটা হচ্ছে আমাদের শিক্ষা বিজ্ঞানের ক্লাস, তাই তো? আচ্ছা বলো তো, শিক্ষা বিজ্ঞান একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা জানো কি? জানো? আচ্ছা বলো তো কেন গুরুত্বপূর্ণ বিষয়? কে বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। শিক্ষা বিজ্ঞান হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ শিক্ষা বিজ্ঞান আমাদেরকে সবাইকেই জানতে হবে। কারণ আমরা ভবিষ্যতে যদি ভালো টিচার হতে যাই, বা যে টিচিং লাইনে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো রয়েছে সেগুলো যদি আমাদেরকে দিতে হয়, তাহলে কিন্তু শিক্ষা বিজ্ঞানের জ্ঞান আমাদের প্রয়োজন। কারণ শিক্ষা বিজ্ঞানের জ্ঞান ছাড়া একজন ভালো মানুষ হওয়া যায় না, একজন ভালো টিচার হওয়া যায় না। তাহলে এমনকি আমরা মানে আমাদের যে দৈনন্দিন জীবন, সেখানেও কিন্তু শিক্ষা বিজ্ঞানের জ্ঞানকে আমরা কাজে লাগাতে পারি। অন্যান্য সাবজেক্টের থেকে কিন্তু শিক্ষা বিজ্ঞানের জ্ঞানকে আমরা বেশি কাজে লাগাতে পারি। ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়টার সাথে তোমরা সবাই পরিচিত। তাহলে এই বিষয়ে যাওয়ার আগে আমি তোমাদের কিছু প্রশ্ন করব, খুব সাধারণ প্রশ্ন, সেগুলো তোমরা উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা তোমরা বলো তো, তোমাদের বাড়িতে যদি কেউ অতিথি আসে বা গুরুজন আসে, তাহলে তোমরা কি ওনাকে প্রণাম করো? হ্যাঁ ম্যাম। কে কে করো, হাত তোলো। আচ্ছা তাহলে তোমরা বলছো যে তোমরা সবাই প্রণাম করো, খুব ভালো, ভেরি গুড। আচ্ছা প্রণাম করা হচ্ছে একটা, কাউকে যখন আমরা প্রণাম করি মানে ওনাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি বা সম্মান জানাচ্ছি, তাহলে এটা হচ্ছে একটা নৈতিক বা সামাজিক মূল্যবোধ। তাহলে এই যে নৈতিক বা সামাজিক মূল্যবোধ এটা আমরা জানি, তাহলে এটা তো আমাদেরকে কেউ না কেউ শিখিয়েছে বা কোথাও থেকে আমরা শিখেছি। তাহলে এটা তোমাদেরকে কে শিখিয়েছে? আচ্ছা বিশ্বজিৎ তুমি বলো। মা শিখিয়েছে, ভেরি গুড, ঠিক আছে বসো। তাহলে বিশ্বজিৎ বলছে মা শিখিয়েছে। আচ্ছা সাবানা তুমি বলো, তোমাকে কে শিখিয়েছে? দাদু দিদা। দাদু দিদা, ভেরি গুড, বসো। দাদু দাদু দিদা শিখিয়েছে, ঠিক আছে। আচ্ছা এরপর বলো তো, তোমাদের বাড়িতে তোমাদের থেকে বয়োজ্যেষ্ঠ বা বয়সে বড় কারা কারা রয়েছে? আচ্ছা তৃপ্তি তুমি বলো। দাদু দিদা মা বাবা দাদা দিদি। হ্যাঁ খুব ভালো বলছো, বসো। তাহলে তৃপ্তি বলছে মা বাবা রয়েছে, মা বাবা দাদু দিদা। তাছাড়াও আমরা যাদের জয়েন্ট ফ্যামিলি সেখানে দেখতে পাই কাকু কাকিমা জেঠু জেঠিমা অনেকেই কিন্তু রয়ে থাকেন আমাদের পরিবারের মধ্যে। আচ্ছা এরপর তোমরা বলো যে তোমাদের পরিবারে যে এতজন রয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি তোমাকে কে ভালোবাসে? আচ্ছা মিলন বলো। ম্যাম মা। মা ভালোবাসে, বাহ খুব ভালো, বসো। তাহলে মিলন বলছে মা ভালোবাসে। আচ্ছা তাহলে বলো তো, বাবা কাকে সবথেকে বেশি ভালোবাসে? কেউ আসো? আচ্ছা তোমরা বলছো বাবা ভালোবাসে, মানে বাবা বা মা ভালোবাসে, আর কাউকে কেউ ভালোবাসে? আচ্ছা বিষয়টি বলো। মা বাবা দুজনে। বাহ খুব ভালো, মা ভালোবাসে, বাবা ভালোবাসে, এবং মা বাবা দুজনেই কিন্তু ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা বলো তো, তোমরা কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? তুমি বসো। সময় তুমি বলো। মা, বাহ খুব ভালো, ভেরি গুড, বসো তুমি। সময় বলছে মাকে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, এরপর তোমরা বলো, আমরা যে এত কিছু যে শিখছি, বিদ্যালয়ে আসছি শেখার জন্য, তাহলে বলো তো বিদ্যালয় ছাড়া কি আর আমরা অন্য কোনো জায়গা থেকে শিখতে পারি? আচ্ছা মিলন বলছে শিখতে পারি, ঠিক আছে। মিলন বলো তো কোন কোন জায়গা থেকে আমরা শিখতে পারি? ম্যাম আমরা কোনো কোচিং পাঠশালা কিংবা টিভির মাধ্যমে। হ্যাঁ খুব ভালো বলেছো, ভেরি গুড, বসো। তাহলে মিলন বলছে পাঠশালা, পাঠশালা দিয়ে শিখতে পারি, তাছাড়া টিভি। আচ্ছা তৃপ্তি বলো, বলো আর কোন কোন জায়গা থেকে শিখতে পারে পাঠশালা বা টিভি ছাড়া?
দেখেও শিখি। আচ্ছা, এরপর তোমরা বলো যে আমরা যে এত কিছু শিখছি, এই যে পাঠশালা থেকে শিখছি, গুরুজনদের কাছ থেকে শিখছি, এছাড়াও কিন্তু আমরা কোনো গণমাধ্যম থেকে শিখে থাকি বা কোনো ঘটনা, যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা শিখতে পারি। আচ্ছা, আমরা যে খাবার থেকে শিখেছি বা হাঁটতে চলতে শিখেছি বা আমাদের বিভিন্ন ধরনের যে প্রত্যেকটা যে অভ্যাসগুলো রয়েছে সেগুলো যেগুলো আমরা শিখেছি সেগুলো আমরা কোথা থেকে শিখেছি? আহমেদ, তুমি বলো। হ্যাঁ, বাবা মা দাদু দিদা, ঠিক আছে বলো। তাহলে আহমেদ বলছে বাবা মা দাদু দিদা সবার কাছ থেকে শিখে রাখি। আচ্ছা বলো তো, যে এই যে দাদু দিদা বাবা মা একসাথে যখন আমরা সবাই একসাথে একটা ছাদের তলায় বসবাস করি তাকে কি বলে? কে বলতে পারবে? আচ্ছা, শোনাই বলো। হ্যাঁ, ভেরি গুড, বসো। তাহলে যখন অনেকগুলো মানুষ অর্থাৎ বাবা মা যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে যখন তারা একটি ছাদের তলায় বসবাস করে তাকে আমরা কি বলে থাকি? পরিবার। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে পরিবার। আচ্ছা, তাহলে আজকে পাঠ আমাদের হচ্ছে পরিবার। তো এই পরিবার সম্পর্কে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা সবাই পরিচিত এই বিষয়টা নিয়ে, তাই তো? তোমরা তো সবাই পরিচিত, কারণ সবাই তো কোনো না কোনো পরিবার থেকেই তোমরা এসেছি। ঠিক আছে, তাহলে এই পরিবার সম্পর্কে আমরা বিশদ জানবো পরের ক্লাসে। ঠিক আছে, থ্যাংক ইউ।